বার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে। যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি, আরপিএফ, রেলওয়ে, এনটিপিসি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, যখন কোনো ফেরোম্যাগনেটিক পদার্থের তাপমাত্রা কিউরি তাপমাত্রার উপর ভিত্তি করা হয় তখন ফেরোম্যাগনেটিক পদার্থটি প্যারাম্যাগনেটিক পদার্থের পরিবর্তিত হয়। অপশান বি, ফেরোম্যাগনেটিক পদার্থটি ডায়াম্যাগনেটিক পদার্থে পরিবর্তিত হয়। অপশান সি, ফেরোম্যাগনেটিক পদার্থটি কঠিন থেকে তরলে পরিবর্তিত হয়। অপশান ডি, ফেরোম্যাগনেটিক পদার্থটি সুপার কন্ডাক্টিং পদার্থে পরিবর্তিত হয়। ১ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর এই অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ফেরোম্যাগনেটিক পদার্থটি কিন্তু প্যারাম্যাগনেটিক পদার্থে পরিবর্তিত হয়। তাহলে যখন কোনো ফেরোম্যাগনেটিক পদার্থের তাপমাত্রা কিউরি তাপমাত্রার উপর ভিত্তি করা হয় তখন কিন্তু ফেরোম্যাগনেটিক পদার্থটি প্যারাম্যাগনেটিক পদার্থে পরিবর্তিত হয়। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ২ নম্বর প্রশ্ন, সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সাথে যুক্ত তা নির্ণয় করো। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাইট্রোজেন অবদ্ধকরণ, নাইট্রিফিকেশান, ডিনাইট্রিফিকেশান, অ্যামোনিফিকেশান। ২ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ডিনাইট্রিফিকেশান। ৩ নম্বর প্রশ্ন, রমন ম্যাগসেস পুরস্কার নামকরণ কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নাম করা হয়েছে। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ফিলিপিন্স, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ব্রাজিল। ৩ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, ফিলিপিন্স। বলা হয়েছে রমন ম্যাগসেস পুরস্কার 1957 সালে এপ্রিল মাসে পরিবর্তিত হয়। এটি প্রবর্তন করেন নিউ ইয়র্কের শহরভিত্তিক রকফেলার ব্রাদার্স ফান্ড এর সম্মানিত ট্রাস্টবৃন্দ। এই পুরস্কারটি প্রবর্তন করা হয় ফিলিপিন্সের প্রয়াত রাষ্ট্রপতি রমন ম্যাগসেস স্মরণ করে। সো প্রিয় ভিউয়ার্স, এই যে তোমাদের রমন ম্যাগসেস পুরস্কার দেয়, অর্থাৎ এই রমন ম্যাগসেস পুরস্কার কার নামকরণে দেওয়া হয়, মনে রাখবেন ফিলিপিন্সের প্রয়াত রাষ্ট্রপতি রমন ম্যাগসেসের স্মরণ করে কিন্তু এই পুরস্কারটি দেওয়া হয়। ৪ নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিম্নলিখিত নেতার মধ্যে কে ডুস নামে পরিচিত ছিলেন। অ্যাডলফ হিটলার, মুসোলিনি, উইনস্টন, স্টালিন। ৪ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, মুসোলিনি। বলা হয়েছে বেনিতো অমিস্কারে আন্দ্রায় মুসোলিনি ছিলেন দ্বিতীয় মহাযুদ্ধের কালে ইতালির সার্বভৌমক। মুসোলিনি দ্বিতীয় মহাযুদ্ধকালে জার্মান একনায়ক অ্যাডলফ হিটলার এর একান্ত বন্ধুতে পরিণত হন এবং তাকে প্রভাবিত করেন। মুসোলিনি কিন্তু 1944 সালে অশক্তি পক্ষে দ্বিতীয় মহাযুদ্ধে যোগদান করেন এবং 3 বছর পরে মিত্রবাহিনী ইতালি আক্রমণ করেন। 1945 সালে সুইজারল্যান্ডে পালাবার তিনি কমিউনিস্ট প্রতিরোধ বাহিনীর হাতে ধরা পড়েন। তাহলে মুসোলিনি কোন পার্টির হাতে ধরা পড়েন, এখানে কিন্তু একটি প্রশ্ন আসতে পারে। মনে রাখবেন সুইজারল্যান্ডে পালাবার পরে তিনি কমিউনিস্ট প্রতিরোধ বাহিনীর হাতে কিন্তু ধরা পড়েন। পরে তাকে কিন্তু হত্যা করা হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার নাম ছিল ডিউক ডুস। ক্লিয়ার? ৫ নম্বর প্রশ্ন, নিচের কোনটি অ্যাসিডিটি চাতে পাওয়া যায়, অর্থাৎ কোন অ্যাসিডটি চাতে পাওয়া যায়। বিউটারিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ট্যানিক অ্যাসিড। ৫ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ট্যানিক অ্যাসিড কিন্তু চাতে পাওয়া যায়, মনে রাখবেন। ৬ নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কোন দিনটিতে পালন করা হয়। ৫ই জুন, ৫ই জুলাই, ৫ই এপ্রিল, ৫ই আগস্ট। ৬ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, ৫ই জুন কিন্তু বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়। এখানে বলা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস সংক্ষেপে WED প্রতি বছর ৫ই জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মদক্ষে আরও জনসচেতনের মাধ্যমে পরিবেশ সচেতনের লক্ষ্যে পালিত হয়। এই দিনটিতে জাতিসংঘের মানবিক পরিবেশের কনফারেন্স, ইউনাইটেড নেশন কনফারেন্স অব দ্য হিউম্যান এনভায়রনমেন্ট শুরু হয়েছিল। দিবসটি প্রথম পালিত হয় 19
1974 খ্রিস্টাব্দে। তাহলে এই 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসটি প্রথম কত সালে পালিত হয়? মনে রাখবেন 1974 খ্রিস্টাব্দে। এবং 2020 5ই জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এর থিম ছিল কিন্তু সেলিব্রেটিং ভিডিও হিস্ট্রি। 7 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার মেয়াদ 5 বছর থেকে 6 বছর করা হয়েছিল? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 24তম, 42তম, 61তম, 44তম। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 42তম। 8 নম্বর প্রশ্ন, তামিলনাড়ুর কোন স্থানে কুমারী আম্মান মন্দিরটি অবস্থিত? চেন্নাই, কন্যাকুমারী, মাদুরাই, ঠেনি। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কন্যাকুমারী। বলা হয়েছে কন্যাকুমারী নামটি এসেছে হিন্দু দেবী কন্যাকুমারী, যার স্থানীয় নাম কুমারী আম্মান। এর নাম অনুসারে এই শহরের সৈকত অঞ্চলে, যেখানে আরব সাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর পরস্পর মিলিত হয়েছে, সেখানেই কিন্তু দেবী কুমারীর মন্দির অবস্থিত। ক্লিয়ার? তাহলে কন্যাকুমারী নামটি এসেছে কিন্তু হিন্দু দেবী কন্যাকুমারী, যার স্থানীয় নাম কুমারী আম্মান। কুমারী আম্মান থেকে কিন্তু কন্যাকুমারী নামটা এসেছে। এবং এই শহরে যে সৈকত অঞ্চল, সেখানে আরব সাগর, ভারত সাগর এবং বঙ্গোপসাগর মিলিত হয়েছে, সেখানে কিন্তু দেবী কুমারীর মন্দির অবস্থিত। 9 নম্বর প্রশ্ন, হাওয়া মহল কে তৈরি করেছিলেন? গুরু রামদাস, মহারাজা প্রতাপ সিং, সাওয়াই জয় সিং, রানা কুম্ভ। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, মহারাজা প্রতাপ সিং। 10 নম্বর প্রশ্ন, ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা কতগুলি স্তর রয়েছে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 3, 4, 5, 2। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যায় অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, 3। বলা হয়েছে পঞ্চায়েতের রাজ্যে 3টি স্তর রয়েছে, অর্থাৎ পঞ্চায়েতের রাজ্যে 3 স্তর আছে। প্রথম হচ্ছে গ্রাম পর্যায়ে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয় হচ্ছে ব্লক পর্যায়ে অর্থাৎ পঞ্চায়েত সমিতি, তৃতীয় হচ্ছে জেলা পর্যায়ে অর্থাৎ জেলা পরিষদ। ক্লিয়ার? 11 নম্বর প্রশ্ন, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা মহাবালিপুরমের মন্দিরগুলো ভারতের কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, তামিলনাড়ু। বলা হয়েছে মহাবালিপুরম সার্ক সমূহ তামিলনাড়ু রাজ্যের চেন্নাই থেকে 58 কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানে 7ম 8ম শতাব্দীতে পল্লব রাজাদের সময় নির্মাণ করা হয়েছিল। এবং কথিত আছে প্রথম নরসিংহবর্মন মম্মলের রাজত্বকালে এই শহরটি বিশেষ গুরুত্ব অর্জন করেছিল। এবং করমণ্ডল উপকূলে পাথর খোদাই করে স্মকর সমূহ নির্মিত হয়। সমগম মন্দির নগরীতে প্রায় 40টা স্মকর আছে। এগুলো হলো বিশ্বের বৃহত্তম মুক্তিগুণের খেদাতি ভাস্কর্য। মনে রাখবেন 1984 সালে এই মন্দিরগুলিতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এর সাইট মর্যাদা পায়। 12 নম্বর প্রশ্ন, নিচের কোন আর্টিকেল দ্য অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ দ্য নিউ স্টেট সম্পর্কে বলা রয়েছে? আর্টিকেল 1, আর্টিকেল 2, আর্টিকেল 3, আর্টিকেল 4। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, আর্টিকেল 2। 13 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের ফসল উৎসবটি হলো দিওয়ালি, ত্রিশূর পুরাম, পোঙ্গাল, নবান্ন। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, পোঙ্গাল। বলা হয়েছে পোঙ্গাল হলো একটি লোকজ উৎসব যা ভারতের তামিল জাতিগোষ্ঠী উদযাপন করে থাকে। তাহলে এই উৎসবটি কোন জাতিগোষ্ঠী উদযাপিত করে থাকে? মনে রাখবেন তামিল জাতিগোষ্ঠী উদযাপন করে থাকে। এবং পোঙ্গল শব্দের বাংলা অর্থ হচ্ছে বিপ্লব, যা তামিল জাতির পরম্পরাগত ঐতিহ্যবাহী উৎসব। পোঙ্গাল উৎসব প্রতি বছর 14 থেকে 17 জানুয়ারি পর্যন্ত পালন করা হয়। তামিলনাড়ুতে নতুন ফসল কাটার পর এই উৎসব পালন করা হয়। তাহলে এই উৎসব কিন্তু তামিলনাড়ুতে নতুন ফসল কাটার পরে কিন্তু 14 থেকে 17 জানুয়ারি এই উৎসব পালন করা হয়, যা অনেকটা বাংলার অঞ্চলে পালিত ও নবান্ন উৎসবের মতো। তামিল উৎসব অন্তত 1000-এর পুরনো। ক্লিয়ার? 14 নম্বর প্রশ্ন, দুধের পিএইচ মাত্রা হলো 2.4, 3.8, 6.6, 8.0। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 6.6। 15 নম্বর প্রশ্ন,
মহাকাশচারীদের কাছের আকাশের রং নীল, সাদা, লাল, কালো। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কালো। তাহলে মহাকাশচারীদের কাছে আকাশের রং কি? মনে রাখবেন, কালো। 16 নম্বর প্রশ্ন, পলাশির যুদ্ধ হয়েছিল 23শে মার্চ 1757 সালে, 23শে এপ্রিল 1757 সালে, 23শে মে 1757 সালে, 23শে জুন 1757 সালে। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 23শে জুন 1757 সালে কিন্তু পলাশির যুদ্ধ হয়েছিল। বলা হয়েছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশি নামক স্থানে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। তাহলে এই যুদ্ধ কোথায় সংঘটিত হয়েছিল? মনে রাখবেন, পলাশি নামক স্থানে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। তাই পলাশির যুদ্ধ নামে পরিচিত। 1757 সালে জুনে 23 তারিখ, অর্থাৎ জুন মাসের 23 তারিখে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত পথ সূচিত হয়। ক্লিয়ার? 17 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তিটি কার রচনা? কলহন, বিলহন, বানভাট, হরিসেন। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হরিসেন। 18 নম্বর প্রশ্ন, ইন্টিগ্রেটেড সার্কিট প্রযুক্তি বিকাশে অবদানের জন্য নিচের মধ্যে কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কার্ল বেরি শাপলেস, হর্স্ট লুডভিগস স্মার্টার, জ্যাক কিলবি, লেল্যান্ড এইস হার্টওয়েল। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন বি, সি ইজ দ্য রাইট অ্যান্সার, জ্যাক কিলবি। বলা হয়েছে জ্যাক সেন্ট ক্লেয়ার কেলবি বিখ্যাত মার্কিন তড়িৎ প্রকৌশলী। তিনি 2000 সাল থেকে পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন। 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রোটোকল উচ্চ স্তরের প্রোটোকল অ্যাড্রেসগুলিকে ফিজিক্যাল নেটওয়ার্ক অ্যাড্রেসগুলিতে রূপান্তরিত করার জন্য দায়ী? বলেছে অ্যাড্রেস রেসিলিভিউশন প্রোটোকল অর্থাৎ এআরপি এবং ব্রুট স্টাফ প্রোটোকল অর্থাৎ বিওটিপি, অর্থাৎ এখানে বলা আছে রিভার্স অ্যাড্রেস রেসিলিভিউশন প্রোটোকল অর্থাৎ আরএআরপি এবং ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল আইসিএমপি। তো 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাড্রেস রেসিলিভিউশন প্রোটোকল অর্থাৎ এআরপি। 20 নম্বর প্রশ্ন, এই প্যাসেজ টু ইন্ডিয়া উপন্যাসটি লিখেছেন কে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সালমান রুশদি, এডওয়ার্ড মর্গান ফস্টার, জনথন সুফট, ড্যানিয়েল ডিফো। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এডওয়ার্ড মর্গান ফস্টার। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সালমান রুশদির কিন্তু একটি বিখ্যাত বই এখানে আছে, দ্য মিডনিংস চিলড্রেন, এবং সবার কিন্তু এডওয়ার্ড জেনারেল সবার একটু আছে, লেখা আছে, তোমরা একটু দেখে নিও। এটা কিন্তু খুবই ছোট ছোট প্রশ্ন আছে, একটু জুম করে তোমরা দেখে নিও। তো 21 নম্বর প্রশ্ন, তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। 21 নম্বর প্রশ্ন, নিকোলো কোনটি ড্যাশ এর রাজত্বকালে বিজয়নগরে এসেছিলেন? রামচন্দ্র রায়, দেবরায়, বুক্কা রায়। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, দেবরায়। 22 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র কে পাঠ করেন? ডার্বি, ডিসরেলি, গ্ল্যাডস্টোন, লর্ড ক্যানিং। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, লর্ড ক্যানিং। 23 নম্বর প্রশ্ন, ছত্রাকের অধ্যয়ন হলো কার্ডিওলজি, মগোলজি, নিউরোলজি, মাইক্রোলজি। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মাইক্রোলজি। তাহলে ছত্রাকের অধ্যয়ন হলো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 24 নম্বর প্রশ্ন, দলমা অভ্যরণ কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঝাড়খণ্ড। বলা হচ্ছে দলনামা অভয়ারণ্য ঝাড়খণ্ডের জামশেদপুর শহর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে হাতি, হরিণ, স্লাদ, ভালুক প্রভৃতি এখানে প্রাণী রয়েছে। 25 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, চিতার বিজ্ঞানসম্মত নাম হলো কি? সো প্রিয় ভিউয়ার্স, এই 25 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ডব্লিউবিপি
কেপিআরপিএফ এবং রেলওয়ে এনটিপিসির প্রশ্ন উত্তর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।